রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবার নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত। আজ হচ্ছে মহাশিবরাত্রির একদম সকালের দিন। তো এই সকালটা বাড়ির ছাদে থেকে কিন্তু ভীষণ মিষ্টি দেখতে লাগে, আর আমি সেটা তাই ক্যামেরাবন্দি করেছিলাম সকলের সঙ্গে একটু শেয়ার করার জন্য। আর শিবরাত্রি উপলক্ষে আমি শ্রীকৃষ্ণকে যে শৃঙ্গার করেছিলাম তারই কিছু মুহূর্ত আমি সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এই যে পোশাকটা দেখছো, পোশাকটা কিন্তু শিবরাত্রির দিনের ঠিক আগের দিন রাত্রেবেলায় এটাই পোশাকটা বানানো কমপ্লিট করা হয়েছিল। অ্যাকচুয়ালি আমি তৈরি ছিলাম না যে শিবরাত্রির উপলক্ষে শ্রীকৃষ্ণকে শৃঙ্গার করানোর হবে, কারণ কিছুদিন ধরে একটু অসুস্থতার জন্য আমি এটা একদমই এড়িয়ে চলছিলাম। কিন্তু ঠিক শিবরাত্রির দিন আগের দিনেই মনে হচ্ছিল যা আগের বছর তো অনেক সুন্দর করে রাধাকৃষ্ণকে সাজিয়েছিলাম, কৃষ্ণকে শিব সাজিয়েছিলাম, তবে একদমই নতুন ছিলাম, তাই মিউজিকটা এমনভাবে লাগিয়েছিলাম ওর থেকে যদি মিউজিক নাও ব্যবহার করতাম তাও ভালো লাগতো, কিন্তু না জানলে যা হয় তো তেমনই হয়েছিল। ভিডিও তো বানিয়েছিলাম কিন্তু মিউজিকটা একদমই মানে ঝাঁতাই লাগিয়েছিলাম। আর বাকিটা তো জানো যে কপিরাইটের ভীষণ ভয় লাগে, তাই কপিরাইটের ব্যাপার থাকে, তাই পছন্দসই এখানে গানও ব্যবহার করা যায় না। আর তাই তো সে যাই হোক, সেটা গেল পুরানো কথা। তো শিবরাত্রির দিন ঠিক আগের দিনেই আমি রাত 9টার সময় পোশাকটা কাটা শুরু করি, আর আমার কাছে কেবলমাত্র 2 মিটারের থেকেও কম, 1.5 থেকে 2 মিটারের এই কাপড়ই ছিল। ওটা আমি আমার লাড্ডু গোপালদের পোশাক বানানোর জন্য নিয়ে এসেছিলাম। তো সেই কাপড়েই আমি সম্পূর্ণ পোশাকটাই কমপ্লিট করি। রাধা কৃষ্ণ দুজনের পোশাকটা বানানো কমপ্লিট হয়, আর লেসটাও বাড়িতেই মানে কিনে এনেছিলাম এক সময়, যেহেতু রাধাকৃষ্ণের পোশাক বানাতে গেলে এই ধরনের লেসের প্রয়োজন হয়, তো সেটাই ছিল, আর সেটা দিয়েই আমি পোশাকটা বানিয়ে নিই। আর এই পোশাকের সঙ্গে কিন্তু এই যে সাদা পুঁতি ভীষণই সুন্দর লাগছিল। কৃষ্ণের কৃপা না থাকলে হয়তো এটা একদমই সম্ভবই হতো না, যেখানে আমার পোশাক বানাতে অনেকটা করে সময় লেগে যায়। বাকি কিছু বানাতে গেলে সেটা আমার অনেকটা সময় লেগে যায়, কিন্তু সেটা একদমই হয়নি আমার। মানে 9টার সময় যেখানে স্টার্ট করি কাজ, সেখানে 12টা পর্যন্ত পুরো কাজটাই কমপ্লিট হয়ে যায়। আর পুঁতির জুয়েলারিগুলো আমি তো সেভাবে ব্যবহারই করি না, তা ভাবলাম যে কিছু বানাই নিজে হাতে, তো সেই জন্যই আমি এইগুলো বানিয়েছিলাম। আর সেটাই ভীষণ ভালোই লাগছিল, তাই আমি এটা আর খুললাম না। আর গোল্ডেন সাদা পুঁতি আর ব্লুর ওপরে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল, তাই আমি এটা দিয়েই শৃঙ্গার করেছি। আর হাতের যে চুড়িগুলো বানিয়েছিলাম এটার ভিডিও আমি শেয়ার করেছিলাম বেশ কয়েক মাস আগে। তো আমি দুজোড়া বানিয়েছিলাম, দুজোড়া চওড়া আর দুজোড়া সরু ধরনের হাতের চুড়িগুলো বানিয়েছিলাম। সামনের হাতটা জন্য আমি চওড়া যে চুড়িগুলো বানিয়েছি ওটাই পরিয়েছি, আর যেটা একটু সাইডে রয়েছে ওটাতে আমি সরু ধরনের যে চুড়ি বানিয়েছিলাম সেটাই পরিয়েছি। আর এই পাগড়ির জন্য মানে কাপড়টা ছিল তো ভীষণই কম, তাই এক্সট্রা কোনো কাপড় ছিল না। আর যে এই কাপড়টা আমি আনিয়েছিলাম আমার ছোট্ট রায়ের পোশাক বানানোর জন্য, তো সেই কাপড়ের কিছুটা রয়ে গেছিলো, আমি ওই কাপড়টা দিয়েই ঘুরিয়ে একটু চেষ্টা করছি পাগড়ির লুক দেওয়ার। আর কাপড়টা মানে এমনিই ছিল, এটা কাপড়টা সেলাই করাও নয়, তো সেই কাপড়টা দিয়েই চেষ্টা করছি একটু পাগড়িটা বানিয়ে দেওয়ার। বারবার বলি যে আমি সেভাবে ভালো পাগড়ি বানাতে পারি না, তাই একটু পাগড়ির লুক দেওয়ার জন্য চেষ্টা করছি।
এবারে পাগড়িটা প্রায় আমার বানানো হয়ে এসেছে। আর এবারে কিছু পিনের সাহায্যে এগুলোকে আটকে দেব। অনেকে বলো যে পিনগুলো ব্যবহার করবে না, কিন্তু দেখো পাগড়ি বানাতে গেলেই পিনের ব্যবহার তো করতে হবে। আর পিনের ব্যবহার করতে গেলে পিনগুলো কিন্তু মানে একদম যে গেঁথে দেওয়া হয় এমনটা কিন্তু একদমই নয়। যে কোনো মন্দিরে যাও, পিনগুলোকে নিয়ে যেভাবে আমরা সেলাই করি ঠিক সেইভাবেই কিন্তু পিনগুলোকে আটকে দেওয়া হয়। এটা নয় যে পিনগুলো নিলাম আর মাথার মধ্যে গেঁথে দিলাম, এমনভাবে দেওয়া হয় না। তো সেইভাবেই সাবধানের সঙ্গেই পিনগুলো ব্যবহার করা হয়। আর এটা দেখছো একটা চকার হার, যেটা আমি অনেকবারই শ্রীকৃষ্ণকে শৃঙ্গার করিয়েছিলাম এই হারটা দিয়ে। তো সেই চকার হার দিয়ে আমি পাগড়ির উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি। এটা কিন্তু বেশ সুন্দর লাগছিল, ভীষণ মিষ্টি লাগছিল। আর এই যে ময়ূরের পালকের সঙ্গে এই যে গোলাপি কালারের নেট দিয়ে এটা বানিয়েছিলাম, এটার ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো এটা সম্পূর্ণটাই হাতে বানানো ছিল। আর যেহেতু ব্লু কালারের পাগড়ি ছিল, তার উপরে গোল্ডেনের কম্বিনেশনটা ভীষণ মিষ্টি লাগছিল। আর ওই একই দিনে রাধা কৃষ্ণ প্লাস 2 লাড্ডু গোপাল, রাধারানী দুজনকেই শৃঙ্গার করাটা ভীষণই কঠিন ছিল। যেহেতু আমি আগে থেকে শৃঙ্গারটা করে রাখি, অন্য শৃঙ্গারের সময় এমনটা হয় যে কোনো পুজোর দিনে শৃঙ্গারটা আগের দিনেই সেরে ফেলি, কিন্তু এবারে সেটা হয়নি। এবারে একদিনেই সকলের শৃঙ্গার করতে হয়েছিল, যার জন্য অনেকটা সময় লেগে গিয়েছিল। আর মাথায় যে এই যে মাথায় আরেকটা দিয়েছি, যেটা কড়ি দিয়ে বানানো, এটা তো দেখেছো, মাত্র কয়েকদিন আগেই আমি এটা শ্রীকৃষ্ণকে পরিয়েছিলাম। আর শ্রীকৃষ্ণের সাজ তো এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে শৃঙ্গারটা কেমন হয়েছে। আর বন্ধুরা, যারা নতুন এসেছো চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।